নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁপে আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে পেঁপে আলু রান্না করে খেয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে পরে মন ভরবে না, বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পেঁপে আলু রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁপেটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখানে আমি পেঁপেটা ছুরির সাহায্যে কাটছি, তবে আমি যেভাবে ছুরির সাহায্যে পেঁপেটা কেটে নিচ্ছি তোমরা ঠিক একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। প্রথমে দুফাক করে কেটে নিলাম, তারপরে আবারও মাঝ বরাবর একটা ফাঁক দিয়ে কেটে নিলাম। তারপরে যে অংশটা বীজ থাকে সেই অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পেঁপের যে অংশে বীজ থাকে সেই অংশটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এই পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবে পেঁপে রান্না করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়। পেঁপেগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পেঁপেগুলো এখান থেকে তুলে নিচ্ছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দুটোর খোসা ছাড়িয়ে আলু দুটোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে ঠিক ওই একইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আলু ও পেঁপে কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে এগুলোকে জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনেবাদাম। এবার এই চিনেবাদামটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। চিনেবাদামটা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। বাদামগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাদামগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বাদামগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে বড়ি ভেজে নেব। এখানে 5টা বড়ি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার এই বড়িগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে বড়িগুলোকেও নেড়েচেড়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত বড়ি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলু ও পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু পেঁপে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু সময় ধরে আলু পেঁপেগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো আলু পেঁপে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু পেঁপেগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে, সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম। এবার আদা কাঁচা লঙ্কা বাটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আলু পেঁপেগুলোকে 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আলু পেঁপেগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, আর পেঁপেটা দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে কিন্তু দুবার ঢাকা খুলে আলু পেঁপেগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আলু পেঁপেগুলো তেল থেকে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু ও পেঁপেগুলো। সমস্ত আলু পেঁপে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে আলু ও পেঁপেগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু পেঁপে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। চিনি ও লবণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারি 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলু ও পেঁপেগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তরকারি আলু ও পেঁপে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়িগুলো। সমস্ত বড়ি ভাজাগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদাম ভাজা ছোট ছোট আমি টুকরো করে ভেঙে নিয়েছি আর বাদামের খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এরপরে বাদাম বড়িগুলো দিয়ে তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাদাম ও বড়িগুলো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারিটাকে আরও 1 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিচ্ছি। তরকারিটা 1 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে তরকারির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। পেঁপের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার